কি কিছু শোনার জন্য আগ্রহ আছে নাকি? আওয়াজ তো বের হয় না। আসলে আমরা রাস্তায় ঘাটে হাঁটতে গেলে আমাদেরকে লোকেরা দেখে একটা কথা বলে, প্রথমেই বছর দেড়েক আগেই বলতো তালেবান, এরপরে আর একটা শব্দ নতুন ভাবে সংযোজন করলো, সেটা হলো জঙ্গিবাদী। কি বলেন ঠিক কিনা? তালেবান তালেবান তার মানে দাড়ি টুপি দেখলেই পাইকারি তালেবান, খুচরা কোনো হিসাব নেই। এরপরে দাড়ি টুপি দেখলে সমাজে জঙ্গিবাদী জঙ্গিবাদী। তাহলে সবাই কি জেএমবির সদস্য? সারা বাংলাদেশ যদি এরকম হয়, খালেদা জিয়া থেকে শুরু করে একদম ভিক্ষারি পর্যন্ত সবাই তো জঙ্গিবাদী, সবাই তো জেএমবি। তাহলে বিচার দাঁড় করাবেন কার জন্য? যারা আছে তারাই জঙ্গিবাদী, সবাই নয়। কি বলেন? তাহলে এইভাবে জাস্টিফাই করে কথা না বলা এবং বিবেক করে কথা বলা, সেটা হলো গুরুদের কাজ। ও গুরু মহাশয়, এইভাবে ভুল করলে সেটা তো বোকার পরিচয়। দাড়ি টুপি দেখলে যদি জঙ্গিবাদী বলতে হয়, তাহলে এমন মুসলমানের সন্তানরা আছে, যেমন আমাদের বিশিষ্ট লেখক যিনি ছিলেন, দুনিয়া থেকে পালকিতে করে আবার চলে গেছেন, তার নাম হনুমান আজাদ। সেও তো জঙ্গিবাদীর বিরুদ্ধে, মৌলবাদীর বিরুদ্ধে এইভাবে লিখেছিল। তবে জঙ্গিবাদ মৌলবাদ বলছিল তার আব্বাকে, যিনি দাড়ি মুখ ভর্তি দাড়ি নিয়ে কবরে চলে গেছে। যদি দাড়ি টুপি থাকার কারণে জঙ্গিবাদ হয়, মৌলবাদ হয়, তার আব্বাও তার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কিনা? তাহলে চিন্তা করে কথাটা বলা উচিত ছিল। এভাবে না বলা, ব্রেক ছাড়া কথা না বলা, সেটা হলো চালু ড্রাইভারদের কাজ। তাই বলবো, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাদের মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাদের মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাদের জঙ্গিবাদী। বলে বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, বলে জঙ্গিবাদী। ওরা বলে বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, বলস জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, বলস জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে রাখি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমার